দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে। একদিকে যেমন দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি তাদের প্রার্থী 70টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, পাশাপাশি কংগ্রেসও কিন্তু 35টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। এবং গতকালই দেখা গেল বিজেপিও কিন্তু 29টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। সুতরাং বোঝা যাচ্ছে যা সূত্রে খবর যে আগামী সপ্তাহে হয়তো দিল্লির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে একদিকে স্পষ্ট যে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিজেপি। পাশাপাশি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাকে যে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়, অর্থাৎ তাদেরকে নিজেদের কেন্দ্রেই ব্যস্ত থাকার জন্য কঠোর হিন্দুত্ববাদী বা কঠোর আম আদমি পার্টির বিরোধী প্রার্থী ঘোষণা করেছে। কেন বলছি এই কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল, সেকেন্ড ইউপিএ সরকার, সে সময় জন লোকপাল বিল নিয়ে আন্দোলন শুরু করেন আন্না হাজারে। এবং সে সময় আন্না হাজারের যিনি বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি অরবিন্দ কেজরিওয়াল। এবং পরবর্তীতে দেখা যায় এই অরবিন্দ কেজরিওয়াল তার নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি গঠন করে। এবং এই আম আদমি পার্টি কিন্তু গত 10 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে। একদিকে যেমন কেন্দ্রের তৃতীয়বার মোদী সরকার গঠন করেছে, অর্থাৎ বিজেপি তাদের সরকার গঠন করেছে, সুতরাং তাদের কাছে দিল্লির আম আদমি পার্টির সরকার একটা অস্বস্তিকর বলা যেতেই পারে। কারণ কেন্দ্রে যেহেতু বিজেপি, অন্যদিকে দিল্লিতে আম আদমি পার্টি, এটা অস্বস্তিকর। এবং সেইখানে দাঁড়িয়ে এবারে কিন্তু দিল্লি দখলের জন্য প্রস্তুতি কিন্তু পুরোপুরি শুরু করে দিয়েছে বিজেপি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির নেতা কর্মীদের কিন্তু ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। এবং গতকাল বিজেপি যে প্রার্থী ঘোষণা করেছে তাতে একদিকে স্পষ্ট যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাকে তাদের নিজেদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। এবং যেটা জানা গেছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মাকে। উল্টো দিকে কালকাজি কেন্দ্রে অর্থাৎ অতিশী মার্লেনার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রমেশ বিদুরিকে। কে রমেশ বিদুরি? আমরা জানি যে বিএসপির প্রাক্তন সাংসদ দানেশ আলীকে কিন্তু সংসদেই লোকসভা কক্ষেই কিন্তু সন্ত্রাসবাদী বলেছিলেন এই রমেশ বিদুরি, এবং জানি কিন্তু তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সুতরাং এরকম কঠোর হিন্দুত্ববাদী নেতা কিন্তু প্রার্থী করেছে বিজেপি, এমনকি অতিশী মার্লেনার বিরুদ্ধে। অন্যদিকে যদি দেখি যে মুসলিম ব্যবসায়ীদের বয়কটের ডাক দিয়েছিলেন কিন্তু এই প্রবেশ বর্মা, এবং সুতরাং তিনিও কঠোর হিন্দুত্ববাদী এবং তিনি প্রাক্তন সাংসদ, তাকে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। সুতরাং এই প্রার্থী তালিকা দেখে একদিকে স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী মার্লেনাকে তাদের নিজেদের বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে বিজেপি, অর্থাৎ তারা যেন নিজেদের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকেন। পাশাপাশি যেটা রয়েছে যে এই যে এছাড়া বিশেষ করে দলিত ভোট, যেটা গত 10 বছরে কিন্তু বিজেপির পক্ষে ছিল না, কিন্তু লোকসভা ভোটে বিজেপি পেলেও কিন্তু বিধানসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচনে এই দলিত ভোট কিন্তু বিজেপির হাতছাড়া ছিল। এবং সেই দলিত ভোটের দিকে নজর রেখেই দুষ্মন্ত গৌতমের, অর্থাৎ দলিত নেতা দুষ্মন্ত গৌতমকে প্রার্থী করেছে বিজেপি। এই দুষ্মন্ত গৌতম তিনিও কিন্তু কঠোর হিন্দুত্ববাদী। সুতরাং এবং পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে হয়তো বিজেপি ক্ষমতা পেলে দুষ্মন্ত গৌতমকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু যদিও এবারের ভোটে বিজেপি কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে প্রচারে ঝাঁপাতে চাইছে না। পাশাপাশি আরও যেটা দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি থেকে প্রাক্তন আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া 2 প্রাক্তন মন্ত্রী তাকে কিন্তু প্রার্থী করেছে। পাশাপাশি শিলা দীক্ষিতের মন্ত্রিসভায় থাকা অরবিন্দ সিং লাভলি এবং রাজকুমার চৌহানকেও কিন্তু প্রার্থী করেছে বিজেপি। সুতরাং এই প্রার্থী তালিকা থেকেই একটা দিন স্পষ্ট যে অত্যন্ত কৌশলে এগোতে চাইছে বিজেপি। অন্যদিকে যদি বলি যে এই যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ, যেহেতু গত কয়েক বছর ধরে কিন্তু দিল্লিতে দায়িত্ব পালন করছে মনোজ তিওয়ারি, পাশাপাশি সুষমা স্বরাজের কন্যা, তিনিও কিন্তু রাজনীতিগতভাবে অনেকটাই অ্যাগ্রেসিভ বলা যেতে পারে, বাঁশুড়ি স্বরাজ। সুতরাং মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু কাউকেই করা হচ্ছে না। পাশাপাশি রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। সুতরাং মুখ্যমন্ত্রী মুখটা কিন্তু আড়ালে রেখেই ঝাঁপাতে, অর্থাৎ প্রধান মুখ কিন্তু নরেন্দ্র মোদীকে সামনে রেখেই কিন্তু
দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি। এখন দেখা যাক কমিশন কবে ডেট ঘোষণা করে এবং তারপর কি কৌশলে ঝাঁপায় বিজেপি। এবং পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ যে ভোটের পর ভোটের ফলাফল বেরোলে কোন দল দিল্লির ক্ষমতা দখল করে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।